তো গাইস আপনাদের ইউটিউব ভিডিওতে যদি 4 থেকে 5টা ভিউজ এসে থেমে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটা শিক্ষণীয় ভিডিও হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে কেন ভিউজ আসছে না এবং কি করলে ভিউজ বাড়াবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা স্কিপ করেন তাহলে কি হবে, কিছু পার্ট আপনারা মিস করে যাবেন, অ্যান্ড মিস করে যাওয়ার ফলে কিন্তু আপনার সেই টিপস অ্যান্ড টেকনিকগুলো কিন্তু আপনাদের ভিডিওর ওপর কাজে লাগাতে পারবেন না, অ্যান্ড যার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়বে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটাকে দেখুন এবং দেখে বোঝার চেষ্টা করুন আমি আপনাদের কি বোঝাতে চাইছি, এবং সেটাকে বুঝে ভালোভাবে সেটাকে আপনার ভিডিওর ওপর অ্যাপ্লাই করুন। শুধু বুঝলেই হবে না, সেটাকে কিন্তু আপনার ভিডিওর ওপর অ্যাপ্লাই করতে হবে, তারপর কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা বাড়বে। তার আগে কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা বাড়বে না। তাই যারা নতুন ইউটিউবার এবং ভিউজ সংক্রান্ত বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন যে আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অন্তত লাভদায়ক হতে চলেছে। আপনাদের ঘরে বলবো অবশ্যই ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও দেখার জন্য এবং পরবর্তীকালে পাওয়ার জন্য কি করতে হবে, জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আমি একটা বলি, যেটা অ্যাজ এ আমার অভিজ্ঞতা, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলি তো আমরা তখন কি করি না, আমরা তখন কিছু জানি না। তো এর ফলে কি হয়, আমাদের সেই সম্পর্কে অভিজ্ঞতা কিন্তু থাকে না। তো যার ফলে কি হয়, আমরা একটা ইউটিউব চ্যানেলে কি করি, বিভিন্ন ধরনের ভুল করি, আবার অনেক কিছু ঠিক করি এবং ঠিক করছি, পরবর্তীকালে মনে হচ্ছে না এটা আমি ভুল করছি। আবার অনেক সময় ভুল করছি এবং সেই ভুলটাকে মনে হচ্ছে আমরা এটাই ঠিক করছি, এটার কারণে আমার ভিডিওতে ভিউজ আসবে। তো এই যে বিষয়টা, এই বিষয়টার কারণেই হচ্ছে নতুন ইউটিউবারদের ভিউজ আসে না, কারণ তারা কিন্তু সঠিক জিনিসটা জানে না এবং তার জন্যই তাদের ভিডিওতে ভিউজটা আসে না বা ভিউজটা বাড়াতে পারে না। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলি, একটি নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াবেন কিভাবে। 5টা থেকে 6টা ভিউজ আসছে, ভিউজ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটাতে কিন্তু আর ভিউজ আসছে না। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে বলবো, আপনি একটা কথা ভাবুন, আপনি ভিডিওটি বানাচ্ছেন, 5 থেকে 6টা ভিউজ আসছে, তার মানে আপনি বুঝুন যেহেতু 5 থেকে 6টা ভিউজ আসছে, তার মানে আপনার ভিডিওটাতে কিন্তু 1000, 2000, 5000 ভিউজ আসতে পারে। বাট এখানে এমন কি ঘটনাটা ঘটছে যার কারণে আপনার ভিডিওটা 5 থেকে 6টা ভিউজেই থেমে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি, আপনারা এখানে যে ভুলটা করেন, ভিডিওটা যখন বানাচ্ছেন, ওকে, তো ফার্স্ট অফ অল আপনার মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটা যখন আপনারা বানাচ্ছেন, তো ফার্স্ট অফ অল আপনার যেটা মেন ফল্ট করছেন, কি ফল্ট করছেন, ভিডিওর শুরুতে 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে এমন কিছু ধামাকাদার কিছু জিনিস দেখাতে হবে বা এমন কিছু বলতে হবে, বা ওই ভিডিওর মধ্যে আপনাকে এমন একটা ইউনিক ইন্ট্রো আপনাকে সিলেক্ট করতে হবে ওই ভিডিওর 30 সেকেন্ডের মধ্যে, যার ফলে দর্শকরা একটা কিউরিওসিটি জাগে যে তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে। তো ফার্স্ট অফ অল আপনাদের বলি, আপনারা যখন ভিডিওটি বানাচ্ছেন, আপনার ভিডিওর মধ্যে যে মেন অংশ বা যে কোনো হচ্ছে মেন হুক করার যে কোনো কথাবার্তা আছে, সে সমস্ত কথাবার্তাগুলো কি করতে হবে, আপনার ভিডিও 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে অ্যাড করতে হবে বা দেখাতে হবে। তো তার ফলে কি হবে, দর্শকরা বুঝতে পেরে যাবে যে অ্যাকচুয়ালি এই ভিডিওটি কোন টপিকের ওপর হতে চলেছে। অ্যান্ড যখন দর্শকরা বুঝতে পারবে যে এই ভিডিওটি এই টপিকের ওপর হতে চলেছে, তখন দর্শকরা কি করবে, আপনার ওই ভিডিওটি কিন্তু দেখতে শুরু করবে, ওই ভিডিওটি কিন্তু দেখবে। ওকে, তো এরপর আমি আপনাদের বলি, যখন দর্শকরা আপনার ওই ভিডিওটি দেখছে, দেখার পর যখন 80%, 90% যখন ওয়াচ টাইম পেয়ে যাচ্ছে, তখন ইউটিউব অ্যালগোরিদম কি করবে, তো ইউটিউব অ্যালগোরিদম আপনার ওই ভিডিওটাকে কিন্তু আরো দর্শকের কাছে রিকমেন্ড করবে। এন্ড গাইস, যখন আরো দর্শকের কাছে রিকমেন্ড করবে, তো অবভিয়াসলি কিন্তু আরো আপনার ভিউজ আসবে। তো ফার্স্ট অফ অল আপনাদের বলি, ভিউজ আনার 1 নম্বর হচ্ছে রেঞ্জার টেকনিক হচ্ছে, আপনাকে কি করতে হবে, আপনার ভিডিওর মধ্যে প্রথমেই কিন্তু ইন্ট্রো সিলেক্ট করতে হবে। হ্যাঁ গাইস, এটা কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। তো গাইস, আজকের ভিডিওটাতে আমি আপনাদের আবার বলছি, অন্তত গুরুত্বপূর্ণ ভিডিও শিখুন, শিখে তারপর অ্যাপ্লাই করুন। কি কি করতে হবে, কি করতে হবে না, সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে ব্যাপারটা বলবো। ওকে, তো গাইস, এরপর আমি আপনাদের বলি, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি এবং যখন দেখি আমাদের ভিডিওতে 4 থেকে 5টা ভিউজ আসছে, ভিউজ আসার পর আর ভিডিওটাতে ভিউজ আসছে না, তখন কি করছি জানেন, আমরা কিন্তু আমাদের ভিডিওগুলোকে বিভিন্ন বন্ধু বান্ধব সকলের কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। ওকে, তো আমরা যখন হোয়াটসঅ্যাপে শেয়ার করছি, শেয়ার করার পর কি হচ্ছে, দেখা যাচ্ছে ধরুন আপনার 20টা বন্ধুকে আপনি শেয়ার করলেন ভিডিওটা, বাট 20টা বন্ধুর মধ্যে 2জন বন্ধু, ওকে, 2জন বন্ধু আপনার ভিডিওটা
50% দেখলো, তারপর দেখলো না। বাট বাকি 18 জন বন্ধু আপনার ওই ভিডিওটার উপর জাস্ট ক্লিক করছে, ক্লিক করে দেখছে যে আপনার থাম্বনেল, আপনার ভিডিও, তখন তার কি হচ্ছে, ভিডিওটিকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো গাইস ফার্স্ট অফ অল এই যে ভিডিওর উপর ক্লিক করে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে আপনার ভিডিও রিচটাকে সবচেয়ে থেকে কমিয়ে দিচ্ছে। কারণ ইউটিউব অ্যালগোরিদম তখন কি বুঝতে পারে, এই ভিডিওটার উপর ক্লিক তো করছে বাট ভিউজ কেন আনতে পারছে না বা ওয়াচ টাইম কেন আনতে পারছে না। তো ইউটিউব অ্যালগোরিদম এটা বোঝে যে এই ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কোনো দম নেই বা ভিডিওর কন্টেন্টটা ভালো হচ্ছে না। তাই ইউটিউব অ্যালগোরিদমও তখন বুঝে যায় যে এই ভিডিওটা ইউটিউবে চলবে না। তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার ভিডিও রিচটা কমিয়ে দেয়। হ্যাঁ, তো রিচটা কমিয়ে দিলে গাইস ভিউজ কি করে আসবে? যত বেশি রিচ দেবে ততই না ভিউজ আসবে। তাই আজকের পর থেকে আপনাদের ধরে বলি, আপনারা কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু শেয়ার করবেন না, যেটা নতুনরা কিন্তু বেশিরভাগ করে থাকেন। ওকে, তো এরপর আমি আপনাদের থার্ড যেটা বলবো, যেটা থার্ড কিন্তু আপনারা অনেকেই ভুল করে থাকেন। তো আপনারা যখনই ইউটিউবে ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনারা ভিডিওটাকে ঠিক মতো এসইও করেন না, ভিডিওর ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কিন্তু ঠিকভাবে দেন না। ওকে, তো ধরুন আমি একটা আপনাকে কথা বলছি, ধরুন আপনি কোথাও দীঘা ঘুরতে গেছেন। ওকে, আপনি সেই ভিডিওটা ছাড়ছেন, দীঘা ঘুরতে গেছেন, কি কি করছেন সেটা আপনি ক্যামেরা বন্দি করে ছাড়ছেন। বাট আপনি সেখানে টাইটেল দিচ্ছেন যে দীঘাতে ঘুরতে এসেছি। ভাই এইভাবে চলবে না, আপনাকে একটা ইউনিক কিছু জিনিস দিতে হবে, ইউনিক একটা টাইটেল দিতে হবে। দীঘা সমুদ্র সৈকত ঘুরে দেখলাম বা দীঘাতে ঘুরলাম কত টাকায়, দীঘা 3 দিন 5 রাত ঘুরলাম মাত্র 500 টাকায়। গাইস এই ধরনের কিছু আপনাদের ঘরে কিন্তু সঠিকভাবে এসইও করে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু টাইটেল দিতে হবে। গাইস টাইটেল দিলেই হবে না, ভিডিওর ডেসক্রিপশন দিতে হবে, ভিডিওর ট্যাগ দিতে হবে। ওকে, অ্যান্ড গাইস এখানে আপনাদের একটা কথা বলি, এগুলো তো দিলেন, এর চাইতে যেটা মেন গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কি, ভিডিওর থাম্বনেল। আজকাল কিন্তু অডিয়েন্স অনেক কিন্তু স্মার্ট, তাই আপনি যদি থাম্বনেলটা একটু ম্যারে বা থাম্বনেলের মধ্যে সেরকম যদি দম না থাকে বা থাম্বনেলের মধ্যে সেরকম যদি আপনার এফেক্ট বা কিছু ক্লিক ব্রেক লেখা যদি অ্যাড না করতে পারেন, দর্শকরা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। আপনাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, ভিডিওর চাই থেকে আপনার থাম্বনেলটাকে কিন্তু বেশি প্রায়োরিটি দিতে হবে। কারণ একটা কথা ভাবুন, যখন আমার যে এই ভিডিওটা আপনাদের সামনে কিভাবে এসছে, ফার্স্ট অফ অল আমার ভিডিওর থাম্বনেলটা আপনাদের কাছে শো করেছে, তারপর থাম্বনেলের উপর ক্লিক করেছেন, ক্লিক করার পর তারপরে তো আপনারা ভিডিওটা দেখেছেন। তো ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু থাম্বনেলটা সেরা করতে হবে। হ্যাঁ ভাই, তো আপনারা যদি চান যে আমি কিভাবে থাম্বনেল তৈরি করি এবং আপনারা শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের জন্য এরকম একটা ভিডিও এনে দেবো যে আপনারা কিভাবে ঠিক এত সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু ঠিক করতে হবে। গাইস এখানে আমি আপনাদের ঘরে বলবো, নতুন ইউটিউবাররা যেটা ভুল করে থাকে, তো কি খুব ভুল করে থাকে, বিভিন্ন বড় বড় ইউটিউবার আছে, তাদের ভিডিওর কমেন্টে গিয়ে কি করে, তারা বলে সাব ফর সাব ভাই, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবার দেবো। আরেকটা যেটা পাওয়া যায়, সবাই সকলকে সাপোর্ট করুন, নতুনরা এগিয়ে চলুন, সকলকেই সাপোর্ট করুন। তো গাইস এই ধরনের যে কমেন্টগুলো আসে, এই সমস্ত কমেন্টগুলো হচ্ছে অ্যাকচুয়ালি স্পাম কমেন্ট। তো এর ফলে ইউটিউব অ্যালগোরিদম কি করে, আপনাদের ভিডিওগুলো রিচ আরো কমিয়ে দেয়। স্পাম কমেন্ট করে কোনো লাভ নেই ভাই। হ্যাঁ, আপনি হয়তো দেখবেন যে আপনি কাউকে বললেন যে সাবস্ক্রাইব করতে, সে আপনাকে সাবস্ক্রাইব করলো, আবার কিছুক্ষণ আধা ঘন্টা পর দেখবেন সে কিন্তু আপনাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। তো এটা করে কিন্তু কোনো লাভ নেই, অর্থাৎ এটা করলে কিন্তু আপনার চ্যানেলটি ক্ষতি, তাই এটা কিন্তু করবেন না। অ্যান্ড গাইস এখানে আমি আপনার ধরে একটা কথা বলি, যেটা বাস্তব জীবনের কথা। আপনি ইউটিউবে নতুন এসছে, ওকে, হতে পারে আপনার প্রথম 10-15টা ভিডিওতে ভিউজ আসছে না, বাট আপনি একটা নিজের মধ্যে টার্গেট রাখুন যে আপনি 100টা ভিডিও বানাবেন। অ্যান্ড গাইস ওই আমি আপনাদেরকে কথা বলছি, 100টা ভিডিও যখন আপনি বানাবেন না, 100টা ভিডিওর মধ্যে থেকেই কিন্তু আপনার দেখবেন যে কোনো 2-3টে ভিডিও ভাইরাল হয়ে গেছে। এবং গাইস আপনার ওই 2-3টে ভিডিওই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করিয়ে দেবে। এখানে আমি আপনাদের বলি, আপনার কিন্তু সব ভিডিওগুলো ভাইরাল হবে না, বাট আপনার ওই 2-3টে ভিডিও ভাইরাল হবে। ওই 2-3টে ভিডিও ভাইরাল হওয়ার ফলে কিন্তু আপনার বাকি ভিডিওতে ম্যাক্সিমাম একটা ভিউজ আসবে এবং তার ফলে আপনি একটা ইউটিউবে স্ট্যান্ড করে যাবেন, মানে দাঁড়িয়ে যাবে। ওকে, তাই নতুন অবস্থায় যে ভুলগুলো করবেন না সেগুলো আপনাদের ঘরে বললাম, আর যেগুলো আপনাদের ঘরে সংশোধন করতে হবে বা ঠিক করতে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আজকের এই ভিডিওটি থেকে নতুনরা অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন এবং ইউটিউব সম্পর্কে আরো নতুন কিছু জানার জন্য, শেখার জন্য কি করতে হবে, জাস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ওকে, তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।